আরে আলিফ, তুই এখানে? আরে চায়ের কেটলি বুঝি তোর? কিন্তু আমি তো শুনেছি তুই অনেক বড় বিজনেস করস, অনেক বড় ব্যবসায়ী। এই বুঝি তোর বিজনেস? হ্যাঁ, তুই একদম ঠিক শুনছিস, আমরা বিজনেসম্যান। হায় আল্লাহ, ওর মাথায় একটু তো বুদ্ধি দাও। আরে গাধা, এই চায়ের দোকানকে বিজনেস বলে না, এটাকে বলে দিনমজুরি। দিন মজুরি? কেন? হ্যাঁ, এই যে সকালে উঠে এই চায়ের কেটলিটা নিয়ে পুরো এলাকা ঘুরবি, গলি গলি ঘুরে 2-4 কাপ চা বিক্রি করে আর কয় টাকাই বা পাবি? আমাকে দেখ, আমি তো বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। আমার স্যালারি কত জানিস? 80,000 টাকা। 80,000? হ্যাঁ, আর তুই সারা বছরে এই 80,000 টাকা কামাতে পারবি কিনা সন্দেহ। একসাথে দেখেছিস কখনো? তুই এই চার কেটলি দিয়ে কয় টাকাই বা পাস? হয়তো বা সারাদিনে 200-400 পাস। কি আমার স্যালারির কথা শুনে আফসোস হচ্ছে? আফসোসের কি আছে? এখানে তো আফসোসের কিছু আমি দেখতেছি না। তুই 80,000 টাকা স্যালারি পাস, কিন্তু তুই জব করস। তোর কাছে হয়তো বা 80,000 টাকা অনেক কিছু হইতে পারে, কিন্তু আমার কাছে কিচ্ছু না। কারণ তুই করস জব আর আমি একজন বিজনেসম্যান। এই 80,000 টাকা আমার কাছে ছোট্ট একটা অ্যামাউন্ট মাত্র, আর কিছু না। যাক, তোকে দেখে আমার অনেক আফসোস হচ্ছে। সেই ক্লাসের টপার ছেলেটা এখন কিনা রাস্তার পাশে বসে চা বিক্রি করছে। সরি সরি, কিছু মনে করিস না। আসলে তোর এই অবস্থা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, হাসি চলে আসতেছে। আচ্ছা যাই হোক, তুই এক কাজ কর, তোর ওখান থেকে আমাকে কিছু বিস্কিট দে। আরে মুখের দিকে কি দেখছিস? কিছু বিস্কিট দে। এক কাজ কর, সবগুলোই দিয়ে দে। তো কয় টাকা হলো? 90 টাকা। ওয়েট, এই নে, এই 500 টাকা রেখে দে। 500 টাকা কেন? পুরোটাই রেখে দে, যদি তোর কিছু হেল্পে আসে। স্যার, আপনি কেন এগুলো কষ্ট করতেছেন? মানে মানে কি বলছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে স্যার কমো না কি কমো, এটা তো স্যারের দোকান না, এটা আমার দোকান। আসলে হয়েছে কি জানেন? কি অবস্থা মারুফ? এই তো স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? চা দে। জি স্যার। হ্যালো, কি কইতেছো মা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 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 দেখতেছি। কি কোনো সমস্যা? স্যার, মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, কি করবো এখন ভাইবা পাইতেছি না। তাহলে তুমি এখানে দাঁড়ায় কি করতেছো? তাড়াতাড়ি যাও। কিন্তু স্যার আমার দোকান। দোকান আমি দেখতেছি, দাঁড়াও। এ নাও, কিছু টাকা আছে এখানে, এটা আমার কার্ড। আর যদি টাকা লাগে আমাকে খালি ফোন করবা। যাও। জি স্যার। স্যার আমার দোকানটা একটু দেখেন, আমি যাবো আর আসবো। ম্যাডাম, স্যার অনেক বড় মনের মানুষ। আমার মার চিকিৎসার জন্য স্যার টাকা দিছে, আবার আমার দোকানটাও পাহারা দিতেছে। স্যার, আপনি শুধু টাকার দিক দিয়ে বড় না, মনের দিক দিয়ে অনেক বড় মানুষ স্যার। ও শিট, আসলে আলিফ, আই এম সরি। আমি জেনে না জেনে তোকে অনেক অপমান করে ফেলেছি, অনেক কিছু বলে ফেলেছি। প্লিজ কিছু মনে করিস না। মনে করার মতো কিছু হয় নাই, কারণ সেই ছোটবেলা থেকে তোকে দেখে আসতেছি। সেই ছোট থেকেই তোর যেমন অহংকার ছিল, এখনো ঠিক তেমনই আছে। কেন এত অহংকার কেন মনের মধ্যে? সেই তখন থেকে বলতেছিস 80,000 টাকা স্যালারি, এত বড় একটা কোম্পানি, এত বড় একটা জব, মাই ফুড। তোর 80,000 টাকা স্যালারির তুই একটা জব করিস, আর আমি একজন বিজনেসম্যান। তোদের মতো না, সকাল 9টায় অফিসে যাও, রাত 8টায় বাড়িতে ফেরো। একটা অন টাইম ডিউটি করতে হয়। এই ডিউটি করতে হয় না, মানুষের গোলামি করতে হয় না। অ্যাটলিস্ট বিজনেসম্যান অন্যরকম ব্যাপার, যেটা তুই কখনো হইতে পারবি না। আর একটা কথা বলি, কান খুলে শোনে রাখ, এই অহংকারী ভাবটা মন থেকে বের করে দে, নয়তো একদিন এটার জন্য অনেক পস্তাইতে হবে। ভাইয়া, তোমার 500 টাকা। বাই দ্য ওয়ে, তোমার মায়ের কি অবস্থা? জি স্যার। স্যার, আপনি কিন্তু অনেক ভালো মানুষ। আলহামদুলিল্লাহ। তোমার যদি আরো কিছু টাকার প্রয়োজন হয়, যে কার্ডটা দিছি সেই নাম্বারে কল করে দিই।